যমুনা ফিউচার পার্কের ভিউ ভাই, যে এই জায়গায় না আসছে ভাই কি বলুম ভাই, মাথা নষ্ট ভিউ। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফোনটা কিনে নিলাম, লাইন ক্রস করে দেন, তারপর হচ্ছে একটা রিস্ক, এত জ্যাম কি বলবো, এত জ্যাম যেটা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে অ্যান্ড হচ্ছে কিসের ব্লগটা, অবশ্যই তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা যাইতেছি কোথায়, আমি আর হচ্ছে আমার ভাই আছে সাথে। তো আজকে যাচ্ছে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। ঠিক আছে, আর বর্তমানে হচ্ছে আমি বাসে আছি। তার চেয়েও বড় কথা হচ্ছে দেখেন এই জায়গায় কি বড় বড় বিল্ডিং, আর আমরা হচ্ছে ফ্লাইওভার বড় বড় ব্রিজ, উপরে রাস্তা। ঠিক আছে, এই ফ্লাইওভার দিয়ে মনে করেন যে উইটা যাইতাছি বাসে করে, আর কি কমু সারা রাস্তা গাইস বৃষ্টি, এমন বৃষ্টির জন্য যে ভিডিও করব তারও কোনো ভাব নাই। ঠিক আছে, আর ফ্লাইওভারের উপর দিয়া যখন আমি যাইতাছিলাম মনে হইতাছে যে আমি আসমানের উপর দিয়ে যাইতাছি বিমান দিয়া। যাই হোক, ওইটার ফিল তো পামো না, আচ্ছা মানে ওইটার ফিলেই পাইতাছি। যাই হোক, যেহেতু গরিব মানুষ, বিমানে ওঠার বিমান টিকিট নাই, ভাড়া টাড়া নাই, এই জন্য মনে করেন যে গরিবের বাস। ঠিক আছে, ফ্লাইওভার উপরে দিয়ে যাইতাছি। তো আমি ব্লগ টক আবার করতে পারি না, তো এখন থেকে চেষ্টা করবো করার জন্য। হ্যাঁ, ইউনিক জায়গায় যামো, দেখি যদি পকেটে টাকা পয়সা থাকে না, তারপরে আচ্ছা চুরি টুরি করে হলো যামো, সমস্যা নাই। এখন কত হয়েছে এটা না, দেখেন ফ্লাইওভারের উপরে উঠছি, পরে নিচেতে দেখেন কত সুন্দর রাউন্ড। আরে মানে আমি কি চীনায় পড়ছি, চীনও তো রাস্তা এরকম না, একদম চাইনার মতো আর কি, চাইনার মতো। যাই হোক, মানে অনেক ভালো লাগতেছে, দেখেন ওয়াও কত সুন্দর রাউন্ড রাস্তা দেখছেন। নিচে আবার ফ্লাইওভার, তার নিচে রাস্তা, আবার ওই দেখেন বাড়ি ঘর, বিল্ডিং, বড় বড় বিল্ডিং, কি উঁচু বিল্ডিং দেখেন, এই যে অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, যাই হোক, তো পুরোটা রাস্তা হচ্ছে আমরা বাস দিয়ে যাইতে দুই ভাই গান শুনছি, দেন হচ্ছে ফ্লাইওভার উপরে দিয়ে যাইতে তো অলরেডি কিন্তু আমরা মানে এই যে ভিউ দেখতে ঠিক আছে, রাস্তার ভিউ, ফ্লাইওভারের ভিউ, তো এইগুলা দেখতে মনে করেন যে হ্যাঁ আমরা কি করছি, গিয়ে নামলাম, মনে করেন যে বাস স্ট্যান্ডে নাইমা যাবো এখন। ঠিক আছে, আর কিছুক্ষণ যাইতে মনে করেন যে সামনে গিয়ে নাইমে পড়বো। তো এই জায়গাটা তো অবশ্যই সবারই চেনার কথা, এটা হচ্ছে এই যে বিমানবন্দর আছে না, হযরত শাহপরান কি বিমানবন্দর একটা, ওই যে বিমানবন্দরই আর কি। যাই হোক, আমি অতটা চিনিও না জানিও না, কারণ ঢাকা শহর আমি আর গেছি না। আর এই জায়গাটা কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এই জায়গাটা কে চিনেন, এই জায়গাটা তো আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে চেনার কথা। আর আমার এই ব্লগটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে নতুন বিমানবন্দর। ঠিক আছে, এই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল। ঠিক আছে, এটা হচ্ছে নতুনটা, আমরা পুরনটা ক্রস করে চলে আসছি, দেন এটা হচ্ছে নতুনটা। তো এইটা ক্রস করে আমরা আরও সামনে চলে যাব, দেন সামনে যাওয়ার পরে হচ্ছে আর এই যে দেখেন নতুনটা, যেটা এখন মনে হয় না উদ্ভাবন হয়েছে। তো এটা হচ্ছে নতুন বিমানবন্দর যেটাকে বলা হয়, তো এটা নতুন করতেছে। যাই হোক, এই বিমানবন্দর দিকে আমি আর একটুর জন্য মাথাটা ঘুরান দিত, কারণ হচ্ছে এত বড় বড় বিল্ডিং, কি বড় বড় উঁচাত, এত উঁচাত কেমনে লাইট লাগাইছে, এত উঁচাত কেমনে ডালাই মালাই দিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি তো আর জানি না, বুঝুন না। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা বলতে কিন্তু এই বিমানবন্দরটাও কিন্তু ক্রস করে ফেলতেছি। এখন হচ্ছে আমরা মনে করেন যে এই যে ক্রস করে ফেলছি। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে সামনে আর মনে করেন 1 কিলো রাস্তা গিয়েই আমরা নাইমা যাবো। হ্যাঁ, যমুনা ফিউচার পার্ক যারা গেছেন তারা তো জানেনই। আর এইদিকে রাস্তা ভাই, শেখ হাসিনা যা রাস্তা কইরা গেছে ভাই, কি কমু ভাই, মাথাই নষ্ট। ঠিক আছে, দেখেন অবস্থাটা মানে অনেক সুন্দর লাগে আমার কাছে, এই জায়গায় কত সুন্দর রাস্তা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে দেখেন সামনে গিয়া নাইমা যাবো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা হচ্ছে বাস থেকে নেমে গেলাম, নেমে যাওয়ার পরে হচ্ছে রেল লাইন ক্রস করে দেন, তারপর হচ্ছে একটা রিক্সায় উঠে পড়লাম। তো একটা জিনিস কষ্ট লাগলো যে ঢাকা শহরের ভিতরে, হ্যাঁ, আপনার যে অটো রিক্সা ওইটা তো এখন বর্তমানে কম, সবচেয়ে বেশি হচ্ছে পাড়া রিক্সা। তো এইটা আসলে কি বলবো, আর এই জায়গায় দেখেন এত জ্যাম, কি বলবো, এত জ্যাম যেটা বলার বাইরে। যমুনা ফিউচার পার্কের প্রায় 1 কিলো রাস্তা আগে আর কি, এটা আপনার ঢাকা রেল স্টেশন পার হয়ে দেন হচ্ছে আরও অনেক দূরে, এটা জায়গাটার নাম কি আমি সঠিক জানি না। আর এত বৃষ্টির জন্য মনে করেন যে কি বলবো, একটু শান্তি নাই। ঠিক আছে, আর এই মামাটা দেখেন ভিজা রিক্সা চালাইতেছে, পাড়া রিক্সা যেটাকে বলা হয়। আর এটা দেখে আমার অনেক কষ্ট লাগতেছে, তারপরে কি বলবো, কিছু বলার নাই। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়তির খেলা। আসলে আমরা তো তাকে হচ্ছে কি আর বলুম, যারা হচ্ছে একটু মানে ধনী আছেন তারা একটু চেষ্টা করবেন এদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। আর আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে ওই রকম তৌফিক দান করে, আমি ইনশাল্লাহ তাদের পাশে গিয়ে দাঁড়াবো যে কোনো একদিন। তবে ইনশাল্লাহ আমি কোনো না কোনো একদিন তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। ঠিক আছে, বর্তমানে হয়তো আমার মানে ওই রকম পজিশন নাই,
আচ্ছা যাই হোক, তো এইদেরকে দেখে রাস্তার যে মানুষগুলো আছে এদেরকে দেখে আমার অনেক কষ্ট লাগে। দেখেন এই যে চাচাটা পাড়া রিক্সা চালাচ্ছে, তাও আবার কি মেঘে ভিজা ভিজা, ঠিক আছে। তো দেখেন এত জাম, এত চিপা চাপা দিয়ে মামা মনে করেন যে রিক্সাটা নিয়ে যাইতেছে। তো আমরা এই যে চিপা চাপা দিয়া যাইতে যাইতে মনে করেন যে বৃষ্টির মাধ্যমেই চলে আসলাম। এই যে দেখেন ওয়াটার ভিউ, ভাই কি বলবো, অস্থির ভিউ, যমুনা ফিউচার পার্ক। আর হচ্ছে বসুন্ধরা হচ্ছে এর আগে গেছিলাম, তো ওই ব্লগটা আমি করি নাই। যেন হচ্ছে বসুন্ধরা হচ্ছে সব ভাটপার চিটার, ঠিক আছে। বসুন্ধরা ভাই আপনারা কেউই আমার সাজেস্ট, ঠিক আছে, আপনারা যারা বসুন্ধরা থেকে ফোন কিনতে চান ভাই, আমি ভাই আপনাদেরকে দয়া করে ভাই বলবো বসুন্ধরা আপনারা যায়েন না কেউ ফোন কিনতে, ঠিক আছে। আর এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, অবশ্যই আপনারা যারা যারা গেছেন এই যমুনাতে অবশ্যই সবাই কিন্তু চিনে ফেলবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ভাই। এই জায়গায় চীন থেকে মানে চায়না থেকে দেন আরও অনেক বিভিন্ন জেলা থেকে বাইরের দেশ থেকে ভাই অনেক লোক আসে এই জায়গায় মোবাইল খেলতে। কারণ হচ্ছে কি জানেন, এই যে যমুনা ফিউচার পার্কটা এটা হচ্ছে মানুষের বিশ্বাস্ত একটা জায়গা, ঠিক আছে। আর বসুন্ধরা হচ্ছে কটকার জায়গা, বসুন্ধরা যাবেন ফোন কিনবেন আর বাস খাবেন আর হচ্ছে কট খাবেন। তো এই দেখতে দেখতে দেখেন গাড়ির মতো লিফট, হ্যাঁ এই লিফটে আমি আগে উঠছি, সমস্যা নাই, এটা নতুন করেছি আর কিছু নাই। তারপরেও দেখেন গাড়ির মতো আমি উঠছি, জাস্ট দাঁড়ায় লইছি আর আমার দেখেন উপরে লয়ে গেছে গা। তো আবার মোবাইলের দোকান হয়েছে, সব হয়েছে উপরে 4 নাম্বার মানে 5 তলায়। তো আমরা 5 তলায় উঠে গেলাম, ঠিক আছে। দেখেন এই জায়গায় কত কত মোবাইল, S20 আলট্রা 4 আলট্রা 6 আলট্রা S23 S24 গুগল পিক্সেল, মানে আইফোন তাইকা দইরা সব প্রোডাক্টই আছে এই জায়গায়। আমার তো মন চাইছিল কি জানেন, সবগুলাই আমি কুলে করে লয়ে লাই বা পকেটে করে চুরি করে লয়ে আর এইগুলা ক্যামেরা ভাই দেখেন সাইডে ফাইডে মালের অভাব নাই, দেখেন ভাই দেখছেন এই যে দেখেন দেখছেন। যাই হোক মালের অবস্থা কি কমু। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন এই জায়গায় কিন্তু ফোনের কিন্তু অভাব নাই ভাই যমুনা ফিউচার পার্ক। আবার যমুনা ফিউচার পার্কেও কিন্তু চিটার বাটপাররা আছে, বাট খুব কম। হ্যাঁ, তো আমরা হচ্ছে ফোন পারচেস করে আলছি, ফোন পারচেস করে এখন হচ্ছে আমরা নিচে নেমে যাইতাছি, ঠিক আছে। তো দেখেন ভাই কি একটা ভিউ ভাই, অস্থির ভিউ ভাই, মাথা নষ্ট ভিউ, ঠিক আছে। যমুনা ফিউচার পার্কের ভিউ ভাই, যে এই জায়গায় না আসছে ভাই কি বলুম ভাই, মাথা নষ্ট ভিউ, ঠিক আছে। তো আমরা হচ্ছে ফোনটা কিনে নিলাম, পারচেস করে নিলাম। আর দেখেন ভিউটা কি বলবো আপনাদেরকে, সাথে নিয়ে দেখলাম। আর হচ্ছে আমার ফোন টোন কিনা শেষ, এখন পেটে অনেক ক্ষুধা, তো আমরা হচ্ছে বের হয়ে যাইতাছি। আর আজকের ব্লগটা হচ্ছে এই জায়গায়, কেননা বাইরে অনেক বৃষ্টি হইতাছে, তো বাইরের আমি ভিডিওটা আপনাদেরকে আর করে দেখাতে পারবো না। কেননা হচ্ছে ভাই আমার এটা তো মনে করেন যে আইফোন 16 প্রো ম্যাক্স, ভিজাইলে আবার সমস্যা হবে, ঠিক আছে। এই জন্য মনে করেন যে ভিডিওটা এই পর্যন্তই দ্য এন্ড করব। হ্যাঁ, আর আপনারা হচ্ছে অবশ্যই যারা যারা যমুনা ফিউচার পার্ক থেকে ফোন কিনছেন বা কি কোনো কট খাইছেন কিনা, আর বসুন্ধরা থেকে ফোন কিনে কয়জনে কট খাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বলতে বলতে কিন্তু আমরা যমুনা ফিউচার পার্ক থেকে বাইরে আয় পড়লাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই এন্ড হতে যাচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো, আর নেক্সট কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সবাইকে আল্লাহ হাফেজ।